সাদ্দাম ভাই, হ্যাঁ, বর্ষা বলো। আওয়ামী লীগ তো ব্যান্ড হয়ে গেল, তো আর নির্বাচন করতে পারবে না। হাসিনা ম্যাডামের খবর কি? ম্যাডাম কি করবে এখন? কি অবস্থা? এই নিউজ শোনার পর তো হাসিনা আপার অবস্থা অনেক খারাপ। হাসিনা আপা তো অসুস্থ হয়ে গেছে, মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারপরে কিছু বলে না, শুধু ভর্তি না, কিছু বলে নাই তার কোনো আহ, কিছু কি বলে নাই সে? বলবে কি আর, ওর এই নিউজটা শোনার পর হাসিনা আপা অনেক অসুস্থ হয়ে গেছে। হ্যালো সাদ্দাম ভাই, হ্যাঁ বর্ষা, কেমন আছেন আপনি? এই তো ভালো হুম, আছি, তুমি কেমন আছো? আমরা তো ভালো নেই, আমরা কেউই ভালো নেই। আপনি তো ইন্ডিয়াতে যে অনেক ভালোই আছেন, এদিকে খবর তো রাখেন না। না, খবর রাখবো না কেন, সব খবরই তো রেখেছি। এখন দেশের কি পরিস্থিতি, অবস্থাটা কি জানেন আপনি? হ্যাঁ, দেশের অবস্থা তো জানি। আওয়ামী লীগকে তো বাদ করে দিয়েলো, ব্যান করে দিছে বাংলাদেশের রাজনীতি থেকে। ব্যান করে দিয়েছে, রাজনীতির ভিতরে আর কোনো কিছু করতে পারে না। নেতা মন্ত্রীরা সবাই তো পালাইছে। আমরা এখন কি অবস্থার মধ্যে আছি, আমরা তো এখন এখানে থাকতে পারছি না। আমাদের যে একটা মাথা ছিল, সেই মাথাটাই তো আগে চলে গেছে। এখন আমাদের অবস্থাটা কি দাঁড়াইছে, এটা তো আপনি হয়তো আপডেট পান কিছু না কিছু, কিন্তু প্রতিনিয়ত খবরটা তো জানেন না। খবর জানেন তো কিছু? খবর তো জানি। এই যে তুমি তো জানো যে ওইখানে ভারত পাকিস্তানের একটা সমস্যা চলতেছিল, ওইখানে নেট বন্ধ করে দেয়, তো এই জন্য বেশি খবর পাওয়া যাচ্ছে না। আমাদের ম্যাডামের খবর কি? ম্যাডাম কি অবস্থায়, কোথায় আছে? হ্যাঁ, আপার সাথে তো কথা হয়েছে গতকালকে। আপার অবস্থা বেশি একটা ভালো না, অসুস্থ হয়ে গেছে শেখ হাসিনা আপা। কেন টেনশনে অসুস্থ হয়েছে? টেনশনই তো, নানা দিক থেকে টেনশন। গতকালকে কথা বলছিলাম আপার সাথে, আপা এখন একটু অসুস্থ। আর ওই যে আওয়ামী লীগ ব্যান করে দিছে, সেই পরিপ্রেক্ষিতে আরো একটু বেশি অসুস্থ হয়ে গেছে। যখন ম্যাডাম দেশ থেকে চলে গেল, আপনার নেতা মন্ত্রীরা যে ওই একই সময় সবাই যে পালাইছে, ওরা তো ভালোই করছে। আর আমরা যে দেশের ভিতরে ছিলাম, আশায় ছিলাম যে হয়তো আমাদের দলটা আবার ফিরে আসবে, আমরা হয়তো আবার বুক খুলে কিছু করতে পারবো, আমাদের সাহস সবকিছুই থাকবে। কিন্তু আমাদের সবকিছুতে হারিয়ে গেল। আমরা এখন কি করব বলেন? আমাদের তো মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই, আহ, পার তলে মাটি নেই, কোথায় যাব আমরা? এটাই তো ভাবছিলাম যে নির্বাচন হলে, যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তো আওয়ামী লীগ মনে করো সরকার গঠন করতো আবারও। মানুষ তো বিএনপি জামাত আমি ইসলাম ওদেরকে তো মানুষ পছন্দ করে না, ঠিক আছে? যদি আমরা তো নির্বাচনে, এটাই ছিলাম যে আমাদের আমাদের দলটা আবার ফিরে আসবে, এই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ হ্যাঁ, নির্বাচন হলে তো আওয়ামী লীগকে পাশ করতো। এখন তো নির্বাচন করারই সুযোগ দেবে না। জামাত বিএনপি কেউই চায় না আর কি, ঠিক আছে? দলটাকে কেউই চায় না, সবাই বাদ দিয়ে দিয়েছে। সার্জিস, হাসনাত, তারপরে মোহাম্মদ, ওরা তো এই নিয়ে তো অনেক আন্দোলন করলো। হ্যাঁ দেখছি, আন্দোলন করলো আন্দোলন দেখছি আওয়ামী কত। লীগের নাম মুখে মুখে কেউ আনতেই পারছে না, আনলে তার উপরে এমন অনেক কিছু শুরু করছে, মুখে আনার মতো অবস্থা নেই। এখন তো বাদ করে দিয়েছে, এখন আর কিভাবে মুখে আনবে? সব ক্ষমতা শেষ। হ্যাঁ, আওয়ামী লীগ আর বাংলাদেশে আর রাজনীতি করার রাস্তা নেই, এটা বন্ধ করে দিছে যে আগামী আবার 10-15 বছর আর রাজনীতি করতে পারবে না। নিম্ন 15 বছর আর কি, আমাদের সবকিছু শেষ হয়ে গেল। আমরা কোনো কিছু আর হাতে রাখার মতো কিছুই পারলাম না, হ্যাঁ। সবকিছুই হারিয়ে গেল। আবার দেখলাম এখন যে কি করবো আমরা বলেন সাদ্দাম ভাই? ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে কথা বললেও নাকি এ, গ্রেফতার করার এ দিয়ে দিছে। হুম, গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিয়েছে। ফেসবুক ইউটিউবে কোনো কিছু নাম গন্ধ নেওয়া যাবে না, মুখে মানে আনা যাবে না, আওয়ামী লীগের নাম এমন গন্ধ, একটা অবস্থা দাঁড়াইছে। আওয়ামী লীগের নাম গন্ধ লওয়া যাবে না। না। দেখো একটা হ্যালো, কেমন আরেকটা নিউজ শুনছেন সাদ্দাম ভাই? একটা নিউজ শুনছেন? কোনটার এই যে কথা বলছো? মমতাজকে ধরে আটকাইছে, তুমি একটা জেলে তো দিচ্ছে ইচ্ছা মতো, গরম ডিম খাইতেছে শ্বশুর বাড়ি। মমতাজ তো অনেকদিন সময় পাইলো, ও দেশ ছেড়ে পালায় না কেন? ও দেশ ছেড়ে পালায়নি, ও ভাবছিল কি আমাদের দলটা আবার আমাদের মতো করে হাতে আমরা পেয়ে যাব, আমাদের কোনো কোনো ভয় পাই নাই, ভয় পেতে পারছে না। ও জায়গায় জায়গায় দেশের ভিতরে অনেক জায়গায় ঘোরাফেরা করে বেড়াচ্ছিল, কিন্তু সবাই তো সুযোগে ছিল ওকে ধরে আটকাইবো। হুম। সুযোগ মতো ঠিকই ধরছে। না, অতদিন ভাবছিলাম যে ওই যে ইয়া, মোদি, নরেন্দ্র মোদি এমপির সাথে কথা বলে, মানে হুম হুম। আমাদের
শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরে আনার চেষ্টাটা করবে। এখন দেখি নরেন্দ্র মোদী তো পাকিস্তানের সাথে যে হারলো, অন্তত নরেন্দ্র মোদীর তো হুম। পাওয়ারই শেষ। আচ্ছা, এই নিউজটা যখন হলো, যখন যে যুদ্ধ লাগলো, তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আমরা তো আছি, ইন্ডিয়ার আছি কলকাতায়। আপনাদের কোনো ক্ষতি হয়েছিল না? না না, আমাদের এদিকে কোনো সমস্যা হয় নাই, মাঝে মাঝে নেটের সমস্যা হতো আর কি। যাই হোক সাদ্দাম ভাই, এখন আমরা কি করবো বলেন? কোথায় যাবো? আমাদের এই স্থানটা রকম কোথায়? মজার ভিডিও কেন, পেতে তোমাদের আমাদের পিছু কি ইউটিউব পুলিশ চ্যানেল লাগতো নাকি? টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। পুলিশ লাগা? আমরা যে আসলে আমাদের একটা দল ছিল, আমাদের নেত্রী, কিন্তু এটা তো সবাই জানে, সবাই তো আমাদের চিনে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন যেহেতু আমাদের প্রকাশ করার মতো কোনো ভাষা নেই, আমি কি জিনিস এটা তো মুখে আনাই যাবে না, কিন্তু আমাদের অস্তিত্ব কোথায় বলেন? আমরা কোথায় দাঁড়াবো? কার সাথে মিশবো আমরা? কেন আবার তোমরা কি আবার রাজনীতি করতে চাও নাকি? রাজনীতির না আমার মুখে লেও না, এখন 10-15 বছর গড়তেই থাকা লাগবে। তাহলে আপনার কাছে নিয়ে যান আমাকে, ইন্ডিয়াতে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ইন্ডিয়া তো এখন আসা যাবে না, এখন তো সিচুয়েশনটা অনেক খারাপ। বাংলাদেশের চোরের মতো নাগরিকদের এখানে থাকা, চোরের মতো এভাবে থাকা যাবে না এখানে। বাংলাদেশের নাগরিকদের তো ভিসা দিচ্ছে না ইন্ডিয়া থেকে। তাই? হ্যাঁ, এখন ওই যে দেখলে না যে যখন ইন্ডিয়া পাকিস্তান এটা হলো, তখন তো বাংলাদেশের অধিকাংশ মানুষ পাকিস্তানের পক্ষই নিয়ে গেল। এই জন্য তো হ্যাঁ, মোদিজিরও পাকিস্তানের পক্ষ নিয়েছে, শুধু এরা না, অনেক দেশই পাকিস্তানের পক্ষ নিয়ে ইন্ডিয়াকে যা করলো আর কি বলার মতো না। আহ, এখন বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি সম্ভব না। আর এখন মনে করো যে 15 বছর আমরা রাজনীতি করছি, এখন 15 বছর জামাত শিবিররা করুক। 15 বছর পরেও আমরা ক্ষমতায় পাবো কিনা সেটাও বলা যাচ্ছে না। দেশের যে পরিস্থিতি, আর ডক্টর ইউনূস স্যার যা করতেছে, এটা তো সবারই মানে পছন্দনীয় করছে, যা করছে সবাই তাকে পছন্দ করে। না না, এ 15 টু বছর জেড পরে তার সমস্ত ক্ষমতা কাজ পছন্দ করে। 15 বছর পর হ্যাঁ। না, আগামী 5 বছর পরে আমাদের হাতে ক্ষমতা চলে আসতে পারে, চিন্তা করো না। কেন নির্বাচন দেবে? নির্বাচন হবে কিনা 5 বছর পরে? এখন যে অবস্থা দেখতেছি যে হ্যাঁ, ইউনূস সরকার তো নির্বাচনই দিবে না, ইউনূস সরকারই তো থাকার চিন্তা ভাবনা। কারণ আমি তো সার্জিস আলম হাসনাত ওরা চাচ্ছে আমার ডক্টর ইউনূস স্যার উনি দেশটা চালান। কোনো বিএনপি, কোনো জামাত কেউ চালাবে, কারোর হাতে দেবে না দেশ, কারোর হাতে তো দেশ ছেড়ে দেবে না। আর এটাই তো বোঝা যাচ্ছে এখন, ক্ষমতার পরিপ্রেক্ষিত এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক বর্ষা, কারণ তোমাদের কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? সমস্যা এটাই, মানে এতদিন একটা আশা ছিল, সব আশা নিয়ে আসা হয়ে গেল। এই কারণে অনেকদিন ধরে আপনাকে ফোন দেওয়ার চেষ্টা করছি যে সাদ্দাম ভাইয়ের সঙ্গে কিছু আপডেট খবর জানতে পারি নাকি, ম্যাডামের খবর কি। মানে কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না, অনেক খারাপ লাগছিল। মানে না আপনার না, সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে পারলাম। রাজনীতি থেকে যে শেখ হাসিনা আপাকে বাদ দেওয়া হয়েছে সেই জন্য আপা অসুস্থ হয়ে গেছে আর কি, হালকা অসুস্থ হয়ে গেছে। গতকালকে কথা হলো, আপার অবস্থা বেশ একটা ভালো না। হ্যাঁ, এই সমস্ত এই যে ওরা যে আন্দোলন করে যে এই দলটাকে যে করে দিল, ব্যান করে দিল, ওই দিন থেকে আমি আপনাদের যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছিলাম যে আমার নিউজটা পাওয়ার বিশেষ দরকার। কারণ সাদ্দাম ভাই ছাড়া তাও আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। না না, ব্যান কারোর হবে সঙ্গে যে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার নেই আমার কাছে। ব্যান হবে যে সেটা আমি আগে থেকে জানতাম, যে ওই তাই? হাসনাত আব্দুল্লাহ যে বেশি বাড়াবাড়ি শুরু করছে, ওকে থামায় দিতে বেশি হুম। সময় লাগবে না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। এবং সার্জিও এই কথাই বলছে হ্যাঁ, যে রাজনীতি আমরা কখনো নির্বাচন দিব না, এইভাবেই আমরা দেশটাকে চালাবো, আমরা নির্বাচন করব না। সার্জিস আলম এই কথা বলছে। হ্যাঁ, সার্জিস বলছে, ওদের নিউজ দেখলাম। তো তখন বিএনপি লোকেরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় নাই? হ্যাঁ, ফখরুল তো সবসময় বলছে যে আমরা নির্বাচন চাই, নির্বাচন চাই। ওই তো নির্বাচন দেওয়ার জন্য তো উঠে পড়ে রাখছে ও। ফখরুল তো কিছুদিন আগে একটা আন্দোলন করলো যে আমরা নির্বাচন চাই। 7 মাস নির্বাচন 8 মাস হয়ে গেল আমাদের বলছে। হ্যাঁ, 8 মাস গত হয়ে গেল, 9 মাস গত হয়ে গেল, আমাদের কোনো নির্বাচন দিচ্ছে না কেন?
এই নিয়ে নির্বাচন ফখরুল অনেক কিছু বলছিল। নির্বাচন হয়ে গেলে তো মনে করো ভালো হতো। বিএনপি তারপরে আমাদেরকে বিএনপি আমাদেরকে সাপোর্ট করে, কিছু কিছু তাই। বিএনপির অধিকাংশ নেতারাই আমাদেরকে সাপোর্ট করে, কিন্তু ও এই যে এনসিপির সারজিস আলম, হাসান আব্দুল্লাহ, মানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা আমাদেরকে পছন্দ করে না, বুঝছো? ও, ওদিনকে খালেদা ম্যাডামও তো দেশে চলে আসছে, এটা নিউজ পাইছেন? হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো খালেদা ম্যাডাম চলে আসছে। খালেদা তো আরো চেঙ্গা হয়ে গেছে দেখছি। আসার পরে তো অনেক রকম অনেক নেতা মন্ত্রীরা মানে তো সেই উল্লাসিত আনন্দ, তারপরে অনেক প্রোগ্রাম, অনেক আইটেম, অনেক রকমের কথাবার্তার আলোচনা করতেছে। হ্যাঁ, খালেদা ম্যাডামের তো বয়স কমে গেল কেমনে? আসলে তো অসুস্থ ছিল না, সুস্থ হলে মানুষ অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। হুম, কারণ খালেদা তো মনে করো যে যদি খালেদা নির্বাচন করতে চায় তাহলে তো তারেক জিয়া খালেদাকে করতে দেবে না। তারেক করবে, তারেক জিয়া। হ্যাঁ হ্যাঁ, আর তারেক ওনার রহমান। ছেলের বউ আছে, ছেলের বউ করবে। না, বাংলাদেশের মানুষ তো মহিলা নেতৃত্ব চায় না। আমাদের শেখ হাসিনা আপাকে দেখে বুঝো না? হুম। মহিলা নেতৃত্ব তো শেখ হাসিনা বাংলাদেশের মানুষ চায় না। তারেক রহমান আইলে তারেক রহমানকে আমরাও সাপোর্ট করব আসলে। আসলে দেশ চালানোর মতো একজন পুরুষ মানুষের প্রয়োজন, মহিলা মানুষের দিয়ে কোনো কাজ হয় না। এখন এছাড়া ডক্টর ইউনূস শত্রুতা বাড়ে বেশি, শত্রুতা এখন বেশি বাড়ে। এখন অতি দ্রুত যদি নির্বাচনটা হয়ে যায়, ডক্টর ইউনূস যদি ক্ষমতাটা হস্তান্তর করে বিএনপির কাছে, তাহলে মনে করো আমাদের প্লাস পয়েন্ট। বিএনপিরা আমাদেরকে সাহায্য সহযোগিতা অনেক করবে। যাই হোক, আমাদের দলটা হাত থেকে ছুটে গেল, টেনশনের কোনো বিষয় নাই। তাহলে যদি হ্যাঁ। বিএনপি নির্বাচনে জিতে যায় তাহলে তো আমাদের একটু লাভ আছে।